গাজীপুরের ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে একদিন সময় কাটিয়ে আমি সত্যি অবাক হয়েছিলাম। বন্ধুদের সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু দিনটা হয়ে গেল স্মৃতিতে ভরা একটি গল্প। হাসি ছিল, আড্ডা ছিল, ছিল কিছু দুষ্টামি আর একসাথে কাটানো অসাধারণ কিছু মুহূর্ত। দিন শেষে বুঝলাম ভ্রমণ শুধু নতুন জায়গা দেখায় না, তৈরি করে আজীবন মনে রাখার মতো স্মৃতি। সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যাত্রা শুরু হওয়ার আগেই বাধা মনে হচ্ছিল আজকের ট্রিপটা শুরু হওয়ার আগেই শেষ, কারণ হঠাৎ করে চাকা পাংচার। কিন্তু থেমে থাকার কোনো সুযোগ নেই, দ্রুত চাকা ঠিক করে চলে গেলাম নিমতলি তেল পাম্পে। সেখানে আমাদের গ্রুপের সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আজ আমরা মোট 5টা বাইক নিয়ে বের হয়েছি। আমাদের গন্তব্য পুবাইলের খাতিয়া। গ্রুপের সকল মেম্বারকে আসি ফোন দিচ্ছিল যাতে দ্রুত চলে আসে। সবাই চলে আসার সাথে সাথেই আমরা বের হয়ে পড়লাম পুবাইল স্টেশন হয়ে পুবাইল বাজারের উদ্দেশ্যে, এবং পুবাইল বাজারের ভেতর থেকেই যেতে হয় খাতিয়া, যেটা গাজীপুরের অন্যতম একটি সুন্দর জায়গা। এই রাস্তাটি হচ্ছে একটি ওয়ান ওয়ে রাস্তা, দুপাশ থেকেই গাড়ি চলাচল করে। তাই আপনারা যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই খুব সাবধানে এখানে রাইড করবেন। আমরাও খুব সাবধানে রাইড করতে করতে চলে আসলাম পুবাইল। এখন আমরা এখান থেকে ঢুকে যাব পুবাইল বাজারের উদ্দেশ্যে। হাতের বাম পাশে ঢুকে যাব আমরা, সেখান থেকেই পুবাইল বাজার, এবং বাজারের ভিতর থেকেই আমাদেরকে যেতে হবে খাতিয়া। চারপাশে খুব সুন্দর পরিবেশ, গাছ আর গাছ। আমাদের টঙ্গীতে আমরা যেখানে থাকি সেখানে আসলে অনেক ঘনবসতি, শ্বাস বন্ধ হয়ে আসে, কিন্তু পুবাইলে আসলে একটু শান্তি লাগে, কারণ চারপাশে এত সুন্দর পরিবেশ দেখে খুব মুগ্ধ হই এবং মন ভরে অক্সিজেন নিতে পারি, এমনটা অনুভব হয়। পুবাইল বাজারের ছোট কয়ের ব্রিজ পার হওয়ার পরে আমরা পৌঁছে গেলাম খাতিয়ায়। স্থানীয় মানুষ এই জায়গাটাকে বলে খাইট্টা। খাতিয়ার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর অবস্থান। দুপাশে বিস্তৃত বিল, মাঝখানে চলে গেছে সরু রাস্তা। দূর থেকে দেখলে মনে হয় পানির বুক চিরে এগিয়ে যাচ্ছে পথটা। শুক্রবার হওয়ায় অনেক মানুষ এসেছে এখানে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে শুধু এই জায়গাটা অনুভব করার জন্য, সময় কাটানোর জন্য। চলতে চলতে আমরা এসে থামলাম এই জায়গাটায়। সামনে বেশ বিশাল একটা বটগাছ আছে, আমরা সেখানেই যাব। এখানে আসা বেশিরভাগ মানুষেরই প্রিয় জায়গা হচ্ছে সেই বটগাছের নিচে। সবাই এখানে বাইকটাই রেখে সুন্দর মতো পার্ক করে আড্ডা দিতে পারে বলেই মানুষের প্রিয় জায়গা এটি। বাইকগুলো সুন্দর মতো পার্ক করে আমরা সবাই বটগাছের দিকে হাঁটতে শুরু করলাম। সারাটা পথ বাইক চালিয়ে আসার পরে একটু খোলা বাতাসে দাঁড়ানোর অনুভূতিটাই আলাদা। বটগাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছিল চারপাশে। এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু অনুভূতিটা পুরোপুরি প্রকাশ করা যায় না। প্রকৃতির কিছু সৌন্দর্য শুধু অনুভব করার জন্যই তৈরি। শান্ত পরিবেশে বেশিক্ষণ ভদ্র থাকতে পারলাম না। শোয়েব সর্বপ্রথম বটগাছের লতা ধরে ঝুলে পড়লো। এদিকে মামুন তো আছি, পাশাপাশি আমিও একটু চেষ্টা করলাম। এরপর কিছুক্ষণ চারপাশটা ঘুরে দেখলাম, কখনো ছবি তুললাম, কখনো ভিডিও করছি, আবার কখনো শুধু দাঁড়িয়ে প্রকৃতিটা উপভোগ করছি। এই জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চারপাশটা এত শান্ত, এত সুন্দর গন্ধ এবং এত সুন্দর বাতাস, যেটা আমাকে গভীরভাবে আনন্দ দিয়েছে, গভীরভাবে প্রভাবিত করেছে প্রকৃতির থেকে। এরপর শুরু হলো বানরের প্রতিযোগিতা। শোয়েব গাছে উঠে পড়লো, এর পিছু পিছু আমাদের আসিফও গাছে উঠে পড়লো। এদের কাহিনী আমরা বসে বসে দেখছিলাম এরা কি করছেন। এই জায়গাটা এসে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে। আমরাও ছোটবেলায় এইভাবে গাছে টাছে উঠতাম, পড়ে যেতাম, আবার উঠতাম। বসে বসে তাই ভাবছিলাম। এদিকে নৌকায় কারা যেন যাচ্ছিল, আমরা ভাবছিলাম নৌকায় উঠবো। এদিকে আমাদের মামুন, সেও টার্জেন হয়ে গিয়েছে। আমাদের শোয়েব, সে আবার স্টান্ট করছে এখানে উপর থেকে লাফ দিয়ে। তারপর দূর থেকে দেখলাম একটা নৌকা আসতেছে। সে নৌকাটাকে আমাদের সর্বপ্রথম ধরতে হবে, এটাই হচ্ছে আমাদের প্ল্যান, কারণ অনেকেই নৌকা ভাড়া করার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। নৌকাওয়ালা দাদু আসার সাথে সাথে আমরা তাকে ধরে ফেললাম এবং নৌকাটা 200 টাকার বিনিময়ে ভাড়া করে ফেললাম আধা ঘন্টার জন্য। উঠে পড়ার সাথে সাথে আমি একটু নৌকাটা চালানোর চেষ্টা করলাম, কিন্তু এটা যে পরিমাণ ভারী আমার দ্বারা হবে না, তাই রেখে দিলাম।
এদিকে লাল শার্ট পরা আমাদের মামুন আজকে খুব পরিশ্রম করতেছে, আমাদের খুব টেক কেয়ার করছে। আমরা সবাই নৌকায় উঠে পড়ার সাথে সাথে সে নৌকাটা একটু ঠেলে দিচ্ছিল নৌকাওয়ালা দাদুকে হেল্প করার জন্য। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে, চারপাশে শান্ত পানি, হালকা বাতাস আর দূরে পাখির ডাক। শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এমন মুহূর্তগুলো সত্যি অন্যরকম প্রশান্তি দেয়। নৌকা একটু এগোতেই শুরু হলো আমাদের আড্ডা, আর আড্ডা যখন বন্ধুদের, সেখানে গান তো থাকবেই। একটা জিনিস আমি গভীরভাবে শিখেছি, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সাধারণত পরিকল্পনা করে তৈরি হয় না, হঠাৎ করেই তৈরি হয়ে যায়। আজকের এই সন্ধ্যাটা হয়তো কয়েক বছর পর মনে থাকবে, কারণ মানুষ স্থান ভুলে যায় কিন্তু অনুভূতি কখনো ভুলে না। বিখ্যাত দার্শনিক ওশো রাজনীশ একটা জায়গায় বলেছিলেন, মানুষ যখন আনন্দে থাকে তখন সে বর্তমান মুহূর্তে বাস করে। এই মুহূর্তে আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি না, অতীত নিয়েও না, শুধু সময়টুকু উপভোগ করছিলাম। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাই দাদু নৌকাটা এক সাইডে দাঁড় করিয়ে সে নামাজটা আদায় করে নিল। তার এই ধর্মভীরুতা আমাদের জন্য সত্যি একটা শিক্ষা। আমাদের যার যার ধর্ম খুব সঠিকভাবে পালন করা উচিত। নামাজ শেষ করে আবার দাদু নৌকা চালাতে শুরু করলো। আকাশের রং বদলে যাচ্ছে, আলো কমে এসেছে, দিনের শেষ মুহূর্তগুলো যেন ধীরে ধীরে বিদায় জানাচ্ছে। কিছু দৃশ্য আছে যেগুলো দেখে মনে হয় পৃথিবীটা এখনো অনেক সুন্দর, শুধু সময় নিয়ে তাকিয়ে দেখতে জানতে হয়। সারাটা বিকেল বিলে আড্ডা দেওয়ার পরে অবশেষে আমাদের নৌভ্রমণ শেষ হলো। নৌকা তীরে ভিড়লো, আমরা সবাই নেমে পড়লাম। তবে আজকের গল্প এখানেই কিন্তু শেষ নয়, এবার চললাম আরেকটি গন্তব্যে। বিন্দান উচ্চ বিদ্যালয়ের পাশেই ছোট ভাই হিমেলের দোকান। আগের একটি ভিডিওতে আপনাদের এই দোকানে নাগা সিঙ্গারের কথা বলেছিলাম, আজ আবার যাচ্ছি সেই সিঙ্গারার স্বাদ নিতে। আমরা আসার সাথে সাথে হিমেলকে 50টা সিঙ্গারা বানানোর জন্য বলেছিলাম। এদিকে হিমেল টমেটো এবং তেঁতুলের চাটনি সবাইকে খাওয়ার জন্য দিচ্ছিল, টেস্ট করার জন্য দিচ্ছিল। এদিকে আমাদের সিঙ্গারাগুলো ভাজা হচ্ছিল এবং খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। সিঙ্গারা ভাজার আগে এই দৃশ্যটা একটু দেখুন। ইচ্ছে মতো জাল দিতে বলেছিলাম, সেই কথাটা রেখেছে আঙ্কেল। অনেকগুলো মরিচ একসাথে কুচি কুচি করে সেটা সিঙ্গারার পুরে দিচ্ছে, এটা দিয়ে সিঙ্গারাটা বানানো হবে। তাহলে একটু চিন্তা করতে পারেন কি পরিমাণ ঝাল হতে পারে এই সিঙ্গারাগুলো। একটু পরেই দেখতে পারবেন সিঙ্গারা খাওয়ার পরে কি অবস্থা হয় এক একজনের। সিঙ্গারাগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন তেল থেকে এগুলো উঠিয়ে নেওয়া হচ্ছিল তেল ছেঁকে। আমরা 50টা অর্ডার করেছিলাম, আরো অনেক লোক অর্ডার করেছিল। আমাদেরকে প্রথমে 16টা দেওয়া হয়। আসিফ ওরা আগে কখনো এখানে আসেনি, আমি এবং আদনান এসেছিলাম, ওরা আসেনি তাই ওদেরকে আজকে নিয়ে আসলাম। 16টা সিঙ্গারা দেওয়া হয়েছে এবং এতটা গরম এবং এতটা ঝাল, খাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছিল সত্যিকার অর্থে। এবং খাওয়ার পরে এক একজনের কি অবস্থা আপনারা একটু দেখেন। এদিকে শোয়েব কান্নাকাটি শুরু করে দিচ্ছে, এত ঝাল লাগছে, মানে প্রচুর ঝাল। ওইদিকে নোমান ও তো শেষ, মানে ও ঝাল খেতে পারে না, ওকে আমরা অনেক কষ্ট মষ্ট করে 2টা সিঙ্গারা খাওয়াইছি, তো ওর কাজ একদম শেষ হয়ে গেছে। তো আরো 34টা সিঙ্গারা কিন্তু এখনো বাকি আছে। এই হচ্ছে সেই 34টা সিঙ্গারা। নোমান আর খাবে না, আমরা সবাই মিলে সিঙ্গারাগুলো খাবো। ও চেয়ে চেয়ে দেখবে, এইটাই ওর মতামত। ওর আর খাওয়ার দরকার নেই, আমরা খেলি ওর খাওয়া হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। সিঙ্গারাটা খুব মজা ছিল এবং হিমেলকে ধন্যবাদ, এখানে আসলেই ও খুব পরম যত্নে আমাদেরকে যত্ন করে খাওয়ায়, এটা ভালো লাগে আমার কাছে। সবকিছু শেষে এখন ফিরে যাওয়ার পালা। ফেরার পথে বারবার একটা কথাই মনে হচ্ছিল, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে পরিকল্পনা করে তৈরি হয় না, হঠাৎ করে তৈরি হয়ে যায়। আজকের এই ভ্রমণ, বন্ধুদের সঙ্গে কাটানোর সময় আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, সবকিছু স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।